বাবা, হ্যাঁ? আপনার বাবা ফোন দিয়েছে, ধরুন। সর্বনাশ। কেন কেন সর্বনাশ কেন? যা করা সেটা তো আপনিই করে দিয়েছেন। আপনি বাকিটা ঠিক করুন, আপনি কথা বলুন। ঠিক আছে। Home theater, home theater. নাম কি? আহাদ। বাবা মা দেখতেছে কিছুই শেখায়নি, হ্যাঁ? কেউ নাম জিজ্ঞাসা করলে পুরো নামটা বলতে হয়। পুরো নাম কি? সামির রহমান আহাদ। নাম তো বেশ ভালোই। তাই এই লাইনে কতদিন হলো? কোন লাইনে? কোন লাইনে আবার? ইফটিজিং। দেখুন, আমি এই কথা অনেকবারই বলেছি। আমি এসে ইফটিজিং ফিফটিজিং করতে যাইনি। ওখানে ওই বাসায় টুলেট লেখা ছিল, আমি বাসা দেখতে গিয়েছিলাম। গল্পটা ভালোই সাজিয়েছেন, নাইস ক্যাচ। বাসা জানে এসব? আগে কতবার ধরা খেয়েছেন? প্রশ্নই আসে না, আমি কখনোই আগে এসব করিনি। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমার বোঝায় তো কিছু আসে যায় না। আপনি এক কাজ করুন, কি? ভাববেন না যে থানায় এসছেন, এদিক ওদিক করে লেনদেন করে পার পেয়ে যাবেন। অ্যাটলিস্ট এই থানায় এসব হয় না, মাইন্ড ইট। আপনি বাসায় কাউকে ফোন লাগান, আপনার বাবা মা অথবা অন্য কোনো গার্জিয়ান, তাদের কাউকে আসতে বলুন, এসে বনসই দিয়ে চলে যান। প্রথমবার দেখে ছাড় দিয়ে দিচ্ছি, একটা বনসই দিয়ে আপনাকে নিয়ে যাবে। নেন, ফোন লাগান। এইটা তো কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? আপনার বাসায় কি কেউ নেই? আচ্ছা, কে কে আছে আপনার বাসায়? বাসায় অনেকেই আছে, কিন্তু কাউকে তো এই কথা বলা যাবে না। তাদেরকে না জানালে থানার ভাত আপনার জন্য কনফার্ম। এরপর তো আরো আছে, কোর্ট কাচারি, জেল হাজত। এই যে কি যেন নাম, আহাদ। ভাবার জন্য তো এত সময় নেওয়া যাবে না, যা করার জলদি করুন, আমাদের পুলিশের অনেক কাজ থাকে। তাড়াতাড়ি। মা তো ফোন ধরছে না। মা ফোন ধরছে না তাতে কি, বাসায় মা ছাড়া আর কেউ নেই? ও, রাহাত। হ্যাঁ, ফোন লাগান। এত কথা বলছিস কেন? বাবা বাসায় নাকি? আজকে অফিসে যায়নি? আরে কি মুশকিল, এত কথা তো বলার সময় নেই। দিন আমাকে, দিন আমি কথা বলি। হ্যালো, মিস্টার আহাদের সাথে আপনার কি সম্পর্ক? আমি ওনার ছোট ভাই। আমি উত্তরা থানার ওসি। ও, বলুন তো কি হয়েছে? আপনার ভাইকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে ইফটিজিং এর দায়ে। একটি বাড়ির সামনে দাঁড়িয়ে একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল। আপনার বাসার গার্জিয়ান কাউকে পাঠান, থানায় এসে কথা বলুক। আচ্ছা, বলুন তো দেখি, আরেকবার আপনার কাছ থেকে শুনি ঘটনাটা কি। তাহলে এই হচ্ছে ঘটনা আপনার ভাষ্য মতে, তাই তো? একজন মূল বাবা, হ্যাঁ? আপনার বাবা ফোন দিয়েছে, ধরুন। সর্বনাশ। কেন কেন সর্বনাশ কেন? যা করা সেটা তো আপনিই করে দিয়েছেন। আপনি বাকিটা ঠিক করুন, আপনি কথা বলুন। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, উত্তরা থানা থেকে বলছি, অফিসার ইনচার্জ। আমার ছেলে কোথায়? আপনার ছেলে এখন আমাদের কাস্টাডিতে আছে। কি করেছে ও? ওভার দ্য ফোনে বলবো? সামনাসামনি এসে শুনলে ভালো হতো না? না না, সমস্যা নেই, আপনি টেলিফোনই বলেন। আপনার ছেলে একটি বাসার সামনে যেয়ে ওই বাসার একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। তো ওই বাসার লোকজন তাকে ধরে আমাদের কাস্টাডিতে দিয়ে দিয়েছে। কি করেছে ও? ইফটিজিং। ছি, আমার ছেলে এগুলো করছে? ওকে আপনারা থানায় রাখেন, থানায় রেখে যা ইচ্ছা তাই করেন, পারলে মেরে হাড্ডিগুটি ভেঙে ফেলেন। আমি এই ছেলেকে চাই না, এই ছেলে আমার হতে পারে না।
আমি আসছি না আপনাদের থানায় ওকে আনার জন্য। ছি। আপনার বাবা তো আপনাকে নিতে এখানে আসতে চাইতে রাজি হচ্ছে না। আপনি বুঝতে পারছেন আপনি কত বড় একটা বাজে কাজ করে ফেলেছেন? আচ্ছা, আপনার বয়স কত? আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এরকম একটা ফালতু কাজ করার মতো বয়সে আছেন। ভাল লাগে এসব করতে? দেখুন, বয়স জেনে কি করবেন? কাজের কথায় আসেন। আমাকে ছাড়াতে কত টাকা লাগবে সেটা বলেন। এই যে, আমি বাংলা সিনেমার কোনো পুলিশ অফিসার না যে আপনি আমাকে ঘুষ দিবেন আর আমি ঘুষটা খাবো। কথা কথা ঘুষ খাওয়া অফিসার আমি না। আপনি জানেন আপনি এই যে ঘুষের অফার করে যে অন্যায়টা করলেন তার জন্য আমি আপনাকে কোন পর্যন্ত নিয়ে যেতে পারি? জেলে তো ভরতে পারি, বরঞ্চ আপনার নামে আমি 13টা মামলা ঠুকে দিতে পারি। সরকারবাদী মামলা বোঝেন? জান খারাপ হয়ে যাবে কিন্তু একদম। হাউ ডেয়ার ইউ আর! আপনাকে দেখে নেহায়েত ভালো মনে হয়েছে দেখে এখন পর্যন্ত কোনো কেস ফাইল করিনি। কখনো কোনো পুলিশ অফিসারকে এই ধরনের প্রপোজাল দিবেন না, আন্ডারস্ট্যান্ড?